তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকের কাজে, ভালো কাজে, সৎ কাজে একে অন্যকে সাহায্য সহযোগিতা করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা অন্যায় কাজ, পাপ কাজে একে অন্যকে সাহায্য সহযোগিতা করো না। সৎ কাজের সহযোগিতা করা আদেশ কার? আদেশ কার? অন্যায় কাজ, পাপ কাজ, এই পাপ কাজে সহযোগিতা করতে নিষেধ করছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেন, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিয়াত করেছিলেন, এই সৎ কাজের আদেশ, ভালো কাজে যদি সহযোগিতা করতে হয়, সৎ কাজে যদি আদেশ দিতে হয়, তাহলে ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্য থাকতে হবে। কারণ এই কাজ করতে গেলে শয়তান, মানব শয়তান, জিন শয়তানে বাধা আছে। পাপ কাজে বাধা দিতে গেলে আপনার বাধার সম্মুখীন হতে হবে, অনেক কথা শুনতে হবে। এই জন্য লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে তার সন্তানকে যে ওসিয়াত করেছিলেন সেটাকে রেকর্ড করে কোরআনের ভিতরে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ, অন্যায় কাজ, পাপ কাজের বাধা দান করো। সৎ কাজের আদেশ করার সময় বেশি বাধার সম্মুখীন হওয়া লাগে না। বাস্তবতা হলো অন্যায় কাজ যেখানে বাধা আপনি যদি দিতে যান, অনেক বাধার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, অসবির আলা মা আসাবা, তোমাদের এই সময় সবর হাসিল করতে হবে। সৎ কাজের আদেশ, ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, আসেন নামাজে যাই, এই কথা বললে কেউ লাঠিতে মারে? যে অন্যায় কাজ, পাপ কাজ যদি বাধা দেওয়া হয়, কথার বাধা, অনেক সময় তো অনেক আক্রমণ আসে কিনা, এই সময় যাতে আপনি পথ হারিয়ে নেওয়া যান, আপনি যাতে বিচলিত হয়ে না পড়েন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে ওয়াসবির আলা মা আসাবাক, এই সময় সবর হাসিল করো। সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, নামাজ, রোজা, হজ, যাকাত ফরজের মতন তার চাইতে আরো গুরুত্বপূর্ণ ফরজ। সৎ কাজের আদেশ বুঝছেন তো, অসৎ কাজের নিষেধ। আজকে সংক্ষিপ্ত যতটুকু আলোচনা হবে মূলত ইহার উপরে। সৎ কাজের আদেশ করলে কি লাভ, নিষেধ করলে কি লাভ অসৎ কাজের, আর যদি বাধা না দেন তাহলে শাস্তি কি ইহকাল পরকাল, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন, রব্বুল আলামিন, আপনার কাছে আমার জানতে ইচ্ছা হয় কোন ব্যক্তিকে আপনি শাস্তি দিতে লজ্জাবোধ করেন? সুবহানাল্লাহ। জানতে ইচ্ছা হয় না যে আল্লাহ পাক শাস্তি দিতে লজ্জা পান কোন ব্যক্তিকে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করেন, রব্বুল আলামিন, কোন ব্যক্তিকে আপনি শাস্তি দিতে লজ্জাবোধ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, যেই ব্যক্তি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, ওই ব্যক্তিকে আমি শাস্তি দিতে লজ্জা পাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, প্রত্যেক কথার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, 100 শহীদের সওয়াব দান করবেন। সৎ কাজের আদেশ কর, অসৎ কাজের নিষেধ করলে লাভ আছে কিনা? লাভ কি? প্রত্যেক কথার বিনিময় 100 শহীদের সওয়াব আল্লাহ পাক দান করবেন। তাহলে এই কাজ করতে আমরা রাজি আছি কিনা? শক্তি পরিমাণ আল্লাহ পাক ফরজ করেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেছেন, করতে আদেশ করেছেন, কিন্তু শক্তি পরিমাণ কি পরিমাণ? যার যতটুকু তৌফিক আল্লাহ পাক দিয়েছেন সেই পরিমাণ আল্লাহ পাক তার দায়িত্ব দিয়েছেন।
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানিয়ে দিলেন, হে নূহ। হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানিয়ে দিলেন, তোমার উম্মতের 1,00,000 লোককে আমি ধ্বংস করে দিব। এই 1,00,000-র ভিতরে 60,000 ছিল তারা বদকার, আর 40,000 ছিল নেককার। বদকার লোককে আল্লাহ পাক ধ্বংস করবেন, এটা তো আমাদের বোঝা হয়ে গেছে না? কিন্তু নেককার ভালো মানুষদেরকে আল্লাহ ধ্বংস করবেন, এটা তো একটা প্রশ্নবিদ্ধ কথা। হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতেছেন, রব্বুল আলামিন অসৎ লোক, বদ লোক, পাপিষ্ঠকে আপনি আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করবেন, বিষয়টা আমি বুঝতে পেরেছি। কিন্তু যারা নেককার আল্লাহ ওয়ালা লোক, তাদেরকে আপনি ধ্বংস কেন করবেন আমি বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, সেটা হলো আমার রাগের কারণ, আমার ক্রোধের কারণ হয়। যারা আমার শত্রু, ধর্মের শত্রু, যারা পাপিষ্ঠ লোক, বদ লোক, এই অসৎ লোকদেরকে দ্বারা, যাদের উপরে আমার রাগ গোসা, এই নেক লোকগুলো তারা নেক কাজ করতো, ভালো কথা, কিন্তু পাপীদেরকে পাপ কাজে বাধা দিত না। আরো বরঞ্চ ওই পাপীদের সাথে, যারা অন্যায় কাজ, পাপ কাজ করে বেড়াতো, তাদের সাথে উঠা বসা, লেনদেন, খুব মহব্বতের আলাপ আলোচনা তারা করত। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম নেককার লোক যদি হয়, আর যদি শক্তি পরিমাণ পাপ কাজের বাধা না দেয়, অন্যায় কাজের বাধা না দেয়, এই নেক করার পরেও আমাকে আপনাকে যদি অপরাধী দোষী সাব্যস্ত হওয়া লাগে, তাহলে আল্লাহর আযাবে গজবে ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির সম্মুখে কোনো অন্যায় কাজ, পাপ কাজ সংঘটিত হয়, শক্তি থাকার পরেও যদি ওই ব্যক্তি ওই পাপ কাজে বাধা না দেয়, শক্তি আছে সে এটা প্রতিরোধ করতে পারে, তারপরেও যদি অন্যায় কাজ, পাপ কাজে বাধা না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, যদিও তারা ওই কাজ করে নাই, কিন্তু শক্তি থাকার পরও বাধা না দেওয়ার কারণে যারা পাপ কাজ করেছে তাদের সাথে তাদের শামিল করা হবে। এই হাদিস সংক্ষেপে বোঝা যায়, পাপ করে যে আর পাপ সহে যে সমান অপরাধী। পাপ করে যে, পাপ সহে যে, ক্ষমতা থাকার পরও যদি বাধা না দেয়, আপনি নামাজ পড়ে আসলেন, খুব আল্লাহওয়ালা মানুষ, বাহ্যিকভাবে আমার মতন বা আমার চাইতো আরো টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, দেখে যা খুব আল্লাহওয়ালা মানুষ, চিন্তা করে অন্যায় কাজে বাধা দিতে গেলে কটু কথা কবে, মন্দ কথা কবে, কিন্তু আপনার শক্তি আছে, আপনি বাধা দিতে পারেন। যদি বাধা না দেন, আপনি ওই কাজ করছেন, অন্যায় কাজ, ইহার ভিতরে শামিল হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আর যদি কারোর সম্মুখে পাপ কাজ, অন্যায় কাজ সংঘটিত হওয়ার পর শক্তি পরিমাণ বাধা দান করেন, তাহলে ওই ব্যক্তির অবস্থা এরূপ, সে যেন ওইখানে আদেও ছিল না। সুবহানাল্লাহ। আমরা পাপ কাজে বাধা দিতে রাজি আছি কিনা? বাধা দিতে রাজি আছি? পাপ কাজে বাধা না দিলে, সৎ কাজের আদেশ না করলে ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক বস্তিতে 18,000 লোক বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল যাও যাও ওই বস্তিটাকে ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। কারণ ওই বস্তিতেও ভালো লোক ছিল, কিন্তু তারা ভালো কাজ করত, কিন্তু যারা ভালো কাজ করত না তাদেরকে ভালোর প্রতি আদেশ করত না, যারা পাপ কাজ করত তাদের পাপ কাজে বাধা দিত না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সময় আদেশ করলেন, ও জিবরাইল যাও যাও অমুক এলাকার অমুক বস্তি, ওই এলাকাটাকে একবার উল্টিয়ে ধ্বংস করে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনাস্থল পরিদর্শন করে এসে বললেন, রব্বুল আলামিন
আপনি তো বললেন ওই বস্তি না ধরে আমি উল্টাই দিয়ে ধ্বংস করে দেওয়ার কথা বললেন। ওই জায়গায় যেয়ে দেখি এমন একজন নেককার লোক, এমন একজন নেককার লোক জীবনে গুনাহ তো দূরের কথা, সগীরা পর্যায়ের গুনাহ সে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, যাও যাও যাও, দ্রুত আমার আদেশ পালন করো, আমার আদেশ তুমি দ্রুত পালন করো। ওই সমস্ত বস্তিটা উল্টায়ে ওই জনপদের উপরে এবং ওই দরবেশের মাথার উপরে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। কারণ কি? সে চোখের পলকে হয়তো গুনাহ করে নাই, নিজে হয়তো হেফাজত হয়েছে, তার সম্মুখে পাপ কাজ হতো, কিন্তু সে কখনো বাধা দেয় না। সে সৎ কাজ করেছে, কিন্তু সৎ কাজের আদেশ অন্য কাউকে করে না। বনি ইসরাইল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ, তাদের উপরে শনিবারের দিন ছিল ইবাদতের দিন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জব্বুর কিতাব তেলাওয়াত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠস্বর এত ভালো দিয়েছিলেন, এত সুমধুর দান করেছিলেন। যখন জব্বুর কিতাব তিনি নদীর পাড়ে পাঠ করতেন, সুমধুর কণ্ঠস্বর, আসমানি কিতাবের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলো খুলে চলে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কণ্ঠস্বর দিয়েছিলেন! নদীর মাছ শুনতে চলে আসতো। নদীর মাছ যখন কুলে কিনারায় চলে আসতো, যারা মাছুরে ছিল, জেলে ছিল, যারা মাছ ধরতো, মাছ শিকার করত, তাদের কিন্তু ভিতরে লোভ সৃষ্টি হয়ে গেছে। তাদের ভিতরে লোভ সৃষ্টি হয়ে গেছে। কত পরিশ্রম করার পরও মাছ খুঁজে পায় না, আর এইভাবে কুল কিনারে মাছ নীরবে বসে আছে। এই জন্য তারা আসমানি কিতাব শ্রবণের শেষে মাছ ধরা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শনিবারের দিন, ইবাদতের দিন, তাও জব্বুর কিতাব যেদিন তেলাওয়াত করা হতো, এই দিন তাদেরকে মাছ ধরা সরাসরি নিষেধ করে দিলেন। এই ঘটনা আপনারা সকলে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিন মাছ ধরা নিষেধ করে দিলেন, কারণ মাছগুলো আসমানি কিতাব, জব্বুর কিতাব সুমধুর তেলাওয়াত শোনার জন্য আসতো, আর এই সময় তারা আটকাই যাবে, এটা আল্লাহ পাক নিষেধ করে দিলেন। কিছু বুদ্ধিমান লোক আছে, চালাক লোক আছে, সোজাসুজি খায় না, ঘুরোই খায়, আছে না? সুদ সরাসরি খায় না, একটু ঘুরোই ঘুরোই খায়, আছে না? আমার একজন বলল, মদ খাচ্ছে, আপনার মোষটা উঁচু করে খাচ্ছে। মদ খাচ্ছে, কি খাচ্ছে? মোষ উঁচু করে। একজন জিজ্ঞাসা করলো, ভাই আপনি মোষ উঁচু করে খান কা? মোষটা ধরে রাখছে। কয়, তুমি জানো না মোষ ভেজা পান খাওয়া মাকরু? খাচ্ছে কি খাচ্ছে? মদ খাচ্ছে। মকরুর বইতে মোষ উঁচু করতেছে। এমন দরবেশ আছে না? তো এমন কিছু চালাক লোক আছে, সেই সময় ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করে তারা শনিবার দিন মাছ ধরতো না, শনিবার মাছ ধরতো না। এই শনিবারের দিন যখন মাছ আসতো, কিনারায় আটকায় রাখতো, আটকায় রাখার পরে রবিবারের দিন মাছ ধরতো। নাউজুবিল্লাহ। শনিবারে আটকায় রেখে রবিবারে ধরা, এটা শনিবারে ধরার শামিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুদূরতার কারণে, আল্লাহ পাকের আদেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3 দলে বিভক্ত করে দিলেন। এক দল হলো তারা শনিবারের দিন মাছ ধরতো না, মাছ ধরতো না, এবং তারা যারা মাছ ধরতো তাদেরকে এই অন্যায় কাজে বাধা দিত। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন, এটা অবশ্যই ভালো কাজ। নিজেরাই অন্যায় কাজ করতো না, যারা করতো তাদের বাধা দিত। আর একদল ছিল মাছ ধরতো না, ঠিক আছে, কিন্তু যারা অন্যায় কাজ মাছ ধরার ভিতরে শামিল ছিল, তাদেরকে কোনো সময় বাধা দিত না। আর একদল ছিল মাছ ধরতো। আল্লাহ রাব্বুল আলামিন 2 দলকে একত্রে ধ্বংস করে দিলেন। যারা মাছ ধরতো তাদেরকেও ধ্বংস করলেন, আর যারা মাছ ধরতো না আবার নিষেধও করতো না, কারণ তারা পাপ কাজে বাধা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা পাপ কাজ করছে তাদের সাথে শামিল করে, তাদের সাথে একত্র করে তাদেরকে বলে দিলেন, কুনু কিরাদাতান খাসিন, তোমরা অবাধ্য
অবাধ্য বানরে পরিণত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব, তারা সব বানর হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ পাকের এক পর্যায়ে নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পর এই বানরগুলো সব ধ্বংস হয়ে গেল। বর্তমান সময় বানর কিন্তু ওই দাউদ আলাইহিস সালামের অভিশপ্ত মানুষগুলো গজবে ধ্বংস হয়ে যাওয়া ওই বানর না, এটা সৃষ্টি শুরু থেকে সৃষ্টিজীব একটা আলাদা। আর ওই জাতি যাদেরকে আল্লাহ পাক বানর বানিয়েছিলেন, তারা ওই সময় কিছুদিন পরে তাদেরকে আল্লাহ পাক বিলীন করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। এই ঘটনা থেকে কি বুঝলাম? আমরা যারা নেক কাজ করি অথচ আমার সন্তানকে নেক কাজের কথা বলি না। আমি নামাজ পড়ি, আমার সন্তানকে নামাজের কথা বলি না। আমি সৎ কাজ করি, ভালো কাজ করি, আমার সন্তানকে বলি না। আমি পাপ কাজ থেকে ফিরে থাকি, কিন্তু যারা পাপ করে তাদেরকে আমি বাধা দিই না। আমি যদি আমার শক্তি পরিমাণ বাধা না দিই, ওই কাজ করলে যেই পাপ, শক্তি থাকার পরে বাধা না দিলেও সেই একই অপরাধী। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার তৌফিক দান করুন, আমিন। সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের আদেশ মোতাবেক সৎ কাজের আদেশ, অসৎ কাজের যে নিয়ম শৃঙ্খলা আইন দিয়ে দিয়েছেন, ওর বাইরে যদি আপনি চলে যান অবশ্যই সমাজে ফিতনা হবে। আপনি উপকারের চাইতে অপকার সংঘটিত বেশি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যদি কোনো ব্যক্তির সম্মুখে অন্যায় কাজ, পাপ কাজ সংঘটিত হয়ে থাকে, সে যেন তার হাত থাকলে হাতের দ্বারা বাধা দেয়। কিতাবের ভিতরে লেখা আছে হাত দ্বারা বাধা দিবে সমাজে যারা মাতবার আছে, সমাজে যারা মোড়ল আছে, স্থানীয় পর্যায়ে যারা, গার্জিয়ান পর্যায়ে যারা আছে। এই হাত দিয়ে মর্ম কথা হলো, যদি আপনার হাত ব্যবহার করা লাগতে পারে, সেখানে আপনার ব্যবহারের শক্তি থাকে। আর হাতের ব্যবহার, হাতের বাঁধার শক্তি সমাজে যারা মেম্বার, চেয়ারম্যান যারা আছে, গ্রামের মাতবার যারা আছে, বাড়ির গার্জিয়ান পর্যায়ে বাপ মা যারা আছে, সন্তানদের ব্যাপারে ছাত্র যদি অন্যায় করে তাহলে হাতের বাধা উস্তাদে দিতে পারে। যেখানে যার যতটুকু হাতের বাধা দেওয়ার সম্মুখ, যার যতটুকু ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন, সে যেন হাতের দ্বারা বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, আর যদি তার হাতের বাধা দেওয়ার মতন শক্তি না থাকে, দুর্বল মানুষ, যেমন ইমাম সাহেবরা হাজারো জ্ঞান রাখতে পারে, কিন্তু মসজিদের সভাপতি, এলাকার মাতবার, মেম্বার, চেয়ারম্যান অন্যায় কাজ করলে ইমাম সাহেবের কি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে? কিন্তু মুখ দিয়ে ওয়াজ নসিহতের মাধ্যমে বোঝানোর এইটুখানি ক্ষমতা তার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইমাম সাহেব বা যারা হাতের বাধা দেওয়ার মতন শক্তি নাই, তারা হাতের বাধা না দিতে পারলে মুখের বাধা দেবে, মুখ দিয়ে তাদেরকে নিষেধ করবে। আর যদি মুখের বাধা দেওয়ার মতন শক্তি না থাকে, সমাজের নিম্ন শ্রেণী, মনে করেন ওই বরিশাল দেশে এখানে বাড়ি করছে বা ভাড়া থাকে ইত্যাদি, একেবারে গরিব মানুষ, স্থানীয় লোক যদি একটা অন্যায় করে, ভাড়াটে মানুষকে বাধা দিতে পারে, মুখ বলার ক্ষমতা রাখে, তখন কি করতে হবে? আল্লাহ রাসূল বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যদি হাতের বাধা, মুখের বাধার শক্তি না থাকে, তাহলে কমপক্ষে আপনি ঘৃণা বোঝা যায়। বাথরুমের দুর্গন্ধ খুব খারাপ লাগছে, আপনি বাথরুমের ভিতরে বসে আছেন, এটা বোঝা যায়। আপনার কাছে দুর্গন্ধ লাগতেছে, খারাপ লাগছে, বোঝা যায়। তা আপনার কাছে খারাপ লাগলে আপনি জায়গা ছেড়ে দিবেন, এটাই তো কথা। খাবার ভালো না লাগলে খাবার থেকে উঠে আসবেন, এটাই তো কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হলো ঈমানের তিনটে শাখা, হাতের বাধা, মুখের বাধা, অন্তর দ্বারা যদি ঘৃণা না করে, এতটুকু শক্তি থাকার পরেও যদি অন্তরে বাধা, তার যদি অন্তরে ঘৃণার উদ্রেক না হয়, ওয়াযালিকা আদআফুল ঈমান, আল্লাহ রাসূল বলেন এই অন্তরের বাধা, এটা হলো সর্বনিম্ন এবং দুর্বল ঈমানদারের লক্ষণ। তা দুর্বলে পড়ার কিছু থাকে? কিছুই থাকে না। দৃশ্যে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
محمد وعلى آل سيدنا مولانا ধনী থাকো গরিবে থাকো বান্দা আজরাইল কাউকে ছাড়বে না ধনী থাকো গরিবে থাকো বান্দা আজরাইল কাউকে ছাড়বে না কাফনের কাফন পড়তে হবে যেতে হবে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এটা ফরজ, এর নামাজ রোজার মতনও কি, কিন্তু শক্তি পরিমাণ। একদিন একটা ভিডিও দেখলাম, এক ইমাম সাহেব এলাকার মাতবার বা চেয়ারম্যান পর্যায়ের লোক, তার মেয়ের বিয়েতে ডেক সেট গান বাজাইছে, ইমাম সাহেব নিষেধ করছে, শোনে নাই। তখন ইমাম সাহেব আর বিয়ে পড়াবে না, মানে একটা অন্য কায়দা, এক পর্যায়ে চাকরি চলে গেছে। আপনার সোশ্যাল মিডিয়াতে আসছে এই রাম ইমাম দরকার বাংলাদেশের প্রত্যেক মসজিদে মসজিদে। আপনার সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করে তো শক্তি পরিমাণ আল্লাহ ফরজ করছে। ইমাম সাহেবরা তো ওই পর্যায়ে যাওয়ার মতন ক্ষমতা আল্লাহ দেয় নাই, চেয়ারম্যানের কাছে বাধা দেওয়ার মতন ওজোর হিসেবে যাইতে পারবে। কিন্তু যাদের যেই পর্যায়ে শক্তি আছে, অনেকে ঠাডামো দেখায়, আমি এলাকা আমার অমুক সাহেব, আমার কথা সবাই চলে, আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু আপনার যেভাবে সব কথা সবাই আপনার কথা শোনে, বড় মাতবার বড় মোড়ল, আপনি চিন্তা করবেন একটুখানি, আল্লাহ পাক আপনাকে দায়িত্ব কিন্তু বড় দিয়েছেন। যেইভাবে শক্তি আল্লাহ পাক আপনাকে সমাজে মানুষের উপর অর্পণ করার শক্তি দিয়েছেন, ওই পর্যায়ে যদি আপনি সৎ কাজের আদেশের ব্যাপারে অসৎ কাজের নিষেধের ব্যাপারে যদি বাধা প্রদান না করেন, আল্লাহ পাকের দরবারে হাজির দিয়ে বিচারের কিন্তু সম্মুখীন হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈতিহি, তোমরা প্রত্যেক ব্যক্তি রাখাল, প্রত্যেক ব্যক্তি রক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। স্বামী তার স্ত্রীর ব্যাপারে এবং স্বামী তার সন্তান আদির ব্যাপারে হলো রক্ষক। সন্তান যদি অন্যায় কাজ করে আর বাপ জানার পরে যদি বাধা না দেয়, মার সামনে যদি সন্তান অপরাধ করে, অন্যায় কাজ করে, মা যদি বাধা না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে ওই সন্তানের সাথে এই বাপ মাকে পাকড়া করবে। আমি নামাজ পড়ি, ফজরের সবার আগে মসজিদে চলে যাই, ইশরাক পড়ি, চাষ পড়ে, আমল পড়ে, জিকির আজকার করি, তাসবিহ টানি ইত্যাদি, আলহামদুলিল্লাহ ভালো কাজ। কিন্তু এই নেক কাজগুলো আপনি করবেন, আপনার সন্তান, আপনার হাল পরিবার পরিজন তাদেরকে বলবেন না। আপনি শুনে রাখেন, এই তাসবিহটা নেক আমল আপনাকে পরকালে নাজাত দিতে পারবে না। আপনি করবেন, আপনার হালদেরকে করাতে হবে। আপনার সন্তান গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, অসৎ সঙ্গের সাথে মিলেমিশে চলে, আপনি জানেন আপনার সন্তান তাড়ি খায়, তারপরে আপনি বাধা দেন না, তাহলে ময়দানে হাসরে ওই সন্তানের অপরাধের সাথে আপনাকেও শামিল করা হবে, কারণ আপনি তার রক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে, আপনার বিবিকে, তাদেরকে শাসন করার মতন শক্তি ক্ষমতা আল্লাহ পাক সকলকে দিয়েছেন, দুই একজন ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন। শুধু কি আমার আপনারটা জিজ্ঞাসা করবেন? দায়িত্ব প্রাপ্ত যেই হোক না কেন আল্লাহ পাক সকলকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমের ভিতরে ইরশাদ করেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে ইরশাদ করেন, আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করব দায়িত্ব সম্পর্কে, যাদের কাছে আমি নবী পাঠাইছিলাম। আল্লাহ পাক নবী পাঠাইছেন কাদের কাছে? কাদের কাছে পাঠাইছেন? নিজ নিজ উম্মতের কাছে না? এই উম্মতদেরকে আল্লাহ পাক ময়দান হাসরের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন।
ওয়ালানাসালান্নাল মুরসালিন, আর যাদেরকে আমি পাঠিয়েছিলাম আল্লাহ পাক উম্মতের কাছে পাঠাইছেন কাদের? নবী রাসূলদের। কাদের? আপনাকে আমাকে শুধু জিজ্ঞাসা করবেন আর বর্ণনাতে ছাড় দিবেন, এমন এমন স্বজন প্রীতি আল্লাহর কাছে থাকবে না, কখনোই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে যাদের কাছে নবীদেরকে পাঠাইছিলেন, অর্থাৎ নিজ নিজ উম্মতদেরকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে একটা দায়িত্ব দিয়ে একটা মিশন নিয়ে তার উম্মতদের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার কাছে আপনার কাছে হিসাব নেবেন না, সমস্ত নবী পয়গম্বরদের কাছে তো হিসাব নেবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় খুলাসাতুত তাফসীরের দ্বিতীয় খণ্ডে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব সম্পর্কে যখন জিজ্ঞাসা করবেন তখন শুধু নবী রাসূল এবং তার উম্মতদেরকে জিজ্ঞাসা করবে এটা নয়, যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে যদি সে ফেরেশতাও হয় ওই ফেরেশতাকে আল্লাহ পাক জিজ্ঞাসিত করবেন। খুলাসাতুত তাফসীরের দ্বিতীয় খণ্ডের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে কঠিন মুহূর্তে বিচার ফয়সালা যখন শুরু করবেন, সর্বপ্রথম লৌহে মাহফুজকে আল্লাহ পাক ডাক দিবেন। কিতাবের ভিতরে লেখা আছে 7 আসমান 7 জমিন, এই জমিন থেকে এই মাটির স্তর থেকে প্রথম আসমান হলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন, সবচেয়ে দ্রুত বেগে যদি চলতে থাকে তাহলে প্রথম আসমানে পৌঁছাইতে 1 নয় 2 নয় 500 বছর তার সময় লেগে যাবে। প্রথম আসমান থেকে এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তার দ্বিগুণ, তার সাথে ডবল দূরত্ব। এইভাবে 7 আসমান এবং 7 জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিতাবের ভিতরে আছে 7 আসমান 7 জমিন একত্র করলে, এক জায়গায় করলে যত বড় হবে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে তার চেয়ে আরো বড় করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার মতো ক্ষুদ্র 7 আসমান 7 জমিন একত্র করলে যত বড় হয়, লৌহে মাহফুজ একাই তত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে লৌহে মাহফুজকে কেন ডাক দিবেন? তার দায়িত্বের ব্যাপারে হিসাব নেওয়ার জন্য ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব লিপিবদ্ধ করে রেখেছিলেন লৌহে মাহফুজে। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন কোথায় সংরক্ষিত ছিল? কোথায় ছিল? লৌহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিশাল লৌহে মাহফুজকে যখন ডাক দিবেন, এত বড় হওয়ার পরে যখন আল্লাহ পাকের ডাক আসবে, আল্লাহ পাকের ডাক দেওয়ার সাথে সাথে ভয়ে বিতসর হয়ে থাকবে, ভয়ে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে বলবেন, লৌহে মাহফুজ তোমার কাছে আমি 104 খানা আসমানি কিতাব হিফাজতে রেখেছিলাম, তুমি এটা কি ব্যবহার করেছো, দায়িত্ব কতটুকু পালন করেছো? লৌহে মাহফুজ বলেন, রব্বুল আলামিন আমি আমার দায়িত্ব হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই 104 খানা আসমানি কিতাব পৌঁছায় দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শুধু তোমার কথাই হবে না, তুমি যার কাছে পৌঁছাইছো ইসরাফিলকে ডাক দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন নিজের এই ব্যাপারে যখন সাক্ষ্য দান করবেন, হ্যাঁ আমার কাছে পৌঁছাই দিয়েছেন, এই সাক্ষ্য দেওয়ার পরে এই সুবিশাল লৌহে মাহফুজ নাজাত মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন লৌহে মাহফুজ আল্লাহ শুকরিয়া আদায় করবেন। লৌহে মাহফুজ থেকে 104 খানা আসমানি কিতাব হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে জিজ্ঞাসা করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। কিতাবের ভিতরে আছে এই দুনিয়ার 7 সমুদ্র 13 নদী খাল বিল পুকুর ইত্যাদির সমস্ত পানি যদি একত্রিত করে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় ঢেলে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে এত সুবিশাল আকৃতি করেছেন, সমস্ত দুনিয়ার পানি মাথায় দিলে মাথা ভিজে তার ঘাড় পর্যন্ত পৌঁছাবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। আলহামদুলিল্লাহ। তাহলে কি বলছিলাম যে ময়দান হাসরে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজকে হিসাব নেবেন, হিসাবের পরে ইসরাফিল আলাইহিস সালামকে হিসাব নেবেন। ইসরাফিল ফেরেশতা অনেক বড় না? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুবিশাল দেহ থাকার পরে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আদেশ যখন শুনবেন ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন। সংক্ষেপে মূল কথা বলে দিচ্ছে, ঘটনা অনেক লম্বা চড়া। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন 104 খানা আসমানি কিতাব লাউহে মাহফুজ যে তোমার কাছে দিয়েছিল, তোমার দায়িত্ব কিভাবে পালন করেছো? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বুল আলামিন আপনার হুকুম মোতাবেক আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দায়িত্ব দিয়ে দিয়েছি, আমার দায়িত্ব পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। জিবরাইল সালাম যখন সাক্ষ্য দিবেন, ও রব্বুল আলামিন আমার কাছে পৌঁছায় দিয়েছেন, এই যখন সাক্ষী দিবেন তখন ইসরাফিল আলাইহিস সালাম নাজাত এবং মুক্তি পাবে এবং আল্লাহর প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও জিবরাইল তুমি যে ইসরাফিলের কাছ থেকে 104 খানা আসমানি কিতাব বুঝে নিয়েছো, তোমার এই দায়িত্বর ব্যাপারে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন আপনার হুকুমে আমি সমস্ত নবী রাসূলদের কাছে এই আসমানি কিতাব পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার কথার ব্যাপারে সাক্ষী কি? তখন নবী রাসূলদেরকে ডাক দেওয়া হবে। নবী রাসূলরা যখন সাক্ষ্য দেবেন রব্বুল আলামিন আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজাত পাবেন, মুক্তি পাবেন। এর আগে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জিজ্ঞাসা করবেন নবী রাসূলদেরকে, ফালানাসালান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসালান্নাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কাছে আমি নবী রাসূল পাঠিয়েছি তাদেরকেও জিজ্ঞাসা করব, এবং যাদেরকে পাঠিয়েছি নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আল্লাহ, নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করবেন দায়িত্ব সম্পর্কে। নবী রাসূলদেরকে আল্লাহ পাক ময়দানে হাসরে হাজির করবেন, তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। নবী রাসূলরা তাদের কথার ব্যাপারে বলবেন, রব্বুল আলামিন আমরা আমাদের দায়িত্ব মোতাবেক নিজ নিজ উম্মতদের কাছে পৌঁছাই দিয়েছি, কিন্তু সেই দিন যারা কাফের ছিল, অস্বীকারী, নবীর জীবদ্দশায় যারা নবীদেরকে অস্বীকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছিল, তাওহীদ রিসালাত হিদায়াতকে অস্বীকার করেছিল, সেই দিন তারা কিন্তু বলবে রব্বুল আলামিন যে আমাদের কাছে পৌঁছায় দেয় নাই। নাউজুবিল্লাহ। জালিয়াতি সে করবে, দুনিয়াতে করে আখিরাতে করার চেষ্টা করবে, কিন্তু এটা জালিয়াতি করে পার সুযোগ নাই। ধান্দানি সেদিন চলবে না। চলবে কোন এদিক ওদিক ঘুরে ফিরে চলবে, কোনো সুযোগ নাই। নিজ নিজ অনেক উম্মত দুনিয়াতে যারা নবী রাসূলদেরকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, সেই দিন তারা ময়দান হাসরে বলবেন যে না, আমাদের কাছ থেকে নবী রাসূলের দাওয়াত নিয়ে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দায়িত্বের ব্যাপারে সর্বশেষ উম্মতে মুহাম্মাদি, আমার আপনার নবীর উম্মত আমাদেরকে ডাক দিবেন। এই উম্মতে মুহাম্মাদি যখন পূর্বে নবীদের ব্যাপারে সাক্ষ্য দিবে রব্বুল আলামিন আপনার নবী রাসূলরা ঠিক মতন দায়িত্ব পালন করেছেন, তখন ওই নবী রাসূলরা তখন নাজাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদিও বেগুনাহ মাসুম নবী রাসূলগণ নবুয়ত পাওয়ার পরে তারা সগীরা গুনাহ পর্যন্ত করেন না, কিন্তু তারপরেও আল্লাহ পাকের রুলস, যার যার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ হিসাব নেবেন, এই মোতাবেক সকলকে প্রশ্ন করা হবে, সকলকে জিজ্ঞাসা করা হবে। এখন প্রশ্ন হতে পারে, পূর্বের নবী রাসূল তো অনেক আগে গেছে না? অনেক আগে গেছে কিনা? আমরা অনেক পরে আছি না? তাদের দায়িত্ব সম্পর্কে আমরা সাক্ষ্য, এটা কেমন হয়? যুদ্ধের সময় ঘটনা আমার জন্মই হয় নাই, আমি যদি কই যুদ্ধের সাক্ষী দিতে হয়, তাহলে পূর্বে জামানার নবী রাসূলরা দেখছেন কেউ আছেন? আমাদের নবীরা দেখছেন কেউ আছেন? তাহলে নবী রাসূলের দায়িত্ব ঠিকমতো পালন করে সাক্ষ্য কেমনে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার সময় অন্য অন্য ব্যাপারে অভিযোগ করবেন অন্য অন্য উম্মতেরা। রব্বুল আলামিন তারা তো
আমাদের নবীদের জীবদ্দশায় ছিল না, কেমনে তারা সাক্ষী দিল? অভিযোগ দায়ের করবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তোমরা কিভাবে সাক্ষ্য দিলে? তারা ঠিক নবী রাসূল দায়িত্ব পালন করছেন। তখন উম্মতে মুহাম্মাদি বলবে রব্বুল আলামিন, আমরা নবীর জবান থেকে আসমানে কিতাব কোরআন থেকে জানতে পেরেছি, পূর্বের নবীরা ঠিক মতন দায়িত্ব পালন করেছে। এই কোরআন হলো আমাদের বড় দলিল। কোরআন পড়ে আমরা সাক্ষ্য দিচ্ছি পূর্বের নবী রাসূলরা ঠিক মতন দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পূর্ব সকল নবী রাসূলদের ব্যাপারে সাক্ষ্য দিবেন যে নবী রাসূলরা তার দায়িত্ব ঠিক মতন পালন করেছেন, যখন আল্লাহ রাসূল যখন সাক্ষ্য দিবেন ময়দানে হাসর নিস্তব্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমাজে এমন কিছু মাতবার আছে না যে ওই মাতবার একটা কথা বললে আর কেউ কথা বলে চুপ হয়ে যায়? তা ময়দানে হাসরে এমন হবে, আল্লাহ রাসূল স্বয়ং যখন পূর্বের নবীদের ব্যাপারে সাক্ষ্য দিবেন সবাই চুপ হয়ে নিস্তব্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ময়দানে হাসরে আমার আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন না? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন মুসল্লি সম্পর্কে, তোমার মুসল্লিরা কে অন্যায় করতো, পাপ কাজ করতো, জানার পরে তোমার শক্তি পরিমাণ বাধা দিয়েছো কিনা, ভালো কাজের আদেশ করেছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষকদেরকে ছাত্রের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, কারণ শিক্ষকের অধীনস্থ ছাত্র না। ছাত্র যদি অন্যায় করে শাসন করার ক্ষমতা ওস্তাদের আছে না? যদি এখন অনেকটাই নাই, একটু গায়ে হাত দিলে দাঁত বটি খুন্তা করলে চলে যায়। আপনাদের এলাকার লোক ভালো, অনেক জায়গায় এরকম ঘটনা শোনা যায়, তাই না? আমার একটা মাত্র ছেলে গায়ে হাত দিয়েছে, হুজুরা তো সাহস বাড়ি খায় এলাকায় থাকে, এমন হ্যাডাম্ব কথাবার্তা লোক আছে না? হুজুরিয়া তো ঠেক পড়ে নাই, হুজুরিয়া তো যে আপনার বাড়ি খেয়ে আপনার ছেলেরা মারবে, মারার জন্য চাকরি নেয় নাই, মাদ্রাসায় পড়তে আসেন। হ্যাঁ, আপনার সন্তানকে আদব শিক্ষার জন্য, আপনার সন্তানকে সুশিক্ষিত করার জন্য এটা প্রয়োজন আছে। আপনি নিজেও আপনার সন্তানকে কখনো কখনো আঘাত করেন যখন কথা না শোনে। এই ব্যাপারে তো আর একজনকে ডাক দেন না খুন্তা করুন নিয়ে। তাহলে সন্তানদেরকে পিতা মাতাকে জিজ্ঞাসা করা সন্তানের ব্যাপারে, বড় ভাইকে তার ছোট ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, কারণ বড় ভাই ছোট ভাইয়ের অধীন না, বড় ভাইয়ের অধীন ছোট ভাই কিনা। এই ব্যাপারে প্রত্যেকটা ব্যক্তিকে যার যতটুকু দায়িত্ব আছে এই সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। সমাজে অহরহ অনেক পাপ কাজ আসছে, বিয়ে শাদী দিয়ে বিভিন্ন কাজে কর্মে দেখছে, গান বাজনা প্রকাশ সময় বাজে না? আপনার কেমন বাজে না? বাজে, বাজে। কিতাবের ভিতরে আসছে যদি কেউ গান শুনে তাহলে সে হয় না, গান শোনার পরে কেউ যদি লজ্জত পায়, আনন্দ উপলব্ধ করে, সেই স্বাদ, সেই চেতা হয়েছে, তাই না? এটা অন্তরের থেকে একটা আবেগ দিল, সুন্দর হয়েছে গানটা। এমন যদি কেউ আবেগ প্রকাশ করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। এই অবস্থা ঈমান নষ্ট হওয়ার পরে কিতাবী ধারায় খালি তওবা না করলে তার বউ পর্যন্ত তালাক হয়ে যায়। গান শুনে তো এই মনে করেন যারা কানে ইয়ারফোন দিয়ে গান শুনতেছে এরা মনে আনন্দ পায় না, এমনি খারাপ লাগে তাই শুনে। এটাই কোন এটা হয় সমাজে ডেক্সের বাজে না, বক্সে গান বাজনা বাজে না। সমাজে দুই একজনকে আল্লাহ পাক এমন রাখে নাই কানা খোলা ল্যাংড়া যে তারা অন্যই কাছে বাধা দেওয়ার মতো শক্তি কেউ রাখে না সমাজে। যাদের শক্তি থাকার পরে বাধা না দিবে তারপর আল্লাহ পাক ময়দান হাসরে এই দায়িত্বশীলদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। ওই ডেক্সের বাজাচ্ছে অন্যায় কাজ, পাপ কাজ, এলাকায় জোয়ারখানা হয়, এলাকার ভিতরে মনের আড্ডা, জোয়ার আড্ডা। এলাকায় যারা দায়িত্বশীল আছে তারা যে দায়িত্ব পালন না করে, এই অন্যায় কাজ যারা করে আর যারা শক্তি থাকার পরে বাধা না দেয়, সমান অপরাধী। তাদের সাথে